মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানের সহিত বলতেছি, ২০ কোটি মানুষের নিরাপত্তার জন্য, শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য আপনাদের দুইজনকে জাতির অভিভাবক হিসাবে কিছু পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আপনারা আপনাদের শেষ পরিণতি কি হবে তার জন্য অপেক্ষায় থাকেন, আর হাসরেতে আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটার জন্য প্রস্তুত হন। ১ নম্বরে, সারা বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে হুমকিদামকি চলছে এবং অশান্তির জনজনানি চলছে, প্রস্তুতি চলছে একে অপরকে ঘায়েল করার, জাল ভোট দেওয়ার, বিশৃঙ্খলা তৈরি করার। পদক্ষেপ হলো সেনাবাহিনী মোতায়েন, সশস্ত্র আনসার বাহিনী এবং পুলিশ বাহিনী মোতায়েন এবং বিশৃঙ্খলাকারীদের ওপেন গুলি করার নির্দেশ দিতে হবে এবং যারা বর্তমানে এই সমস্ত কার্যকলাপে লিপ্ত তদন্ত করে গণহারে গ্রেফতার করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য কোয়ালিটিফাই বাহিনী হচ্ছে সেনাবাহিনী, যেটার সংখ্যা 4 লাখ থেকে 5 লাখে উন্নতি করতে হবে। আর বাংলাদেশে এখন প্রত্যেকটা প্রশাসনের মধ্যে গ্রেফতারি এবং গুলির নির্দেশ দিতে হবে, অন্যথায় সশস্ত্র বাহিনীর উপরে হামলা করতেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু দলের মানুষ। যেই দলেরই হোক তাদেরকে গুলির নির্দেশ দিতে হবে, কারণ আগাছা পরগাছার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি যদি অন্যায় অপরাধ করি আমাকে গ্রেফতার করবেন, আমি যেই অপরাধ করুক তাকে শাস্তি দিতে হবে। আর নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক কোনো সমস্যা নাই, যেই নেতাই ক্ষমতায় আসুক কোনো সমস্যা নাই, যেই দলই ক্ষমতায় আসুক জনগণের অধিকার দিবে, যেই নেতাই ক্ষমতায় আসুক জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে। কোনো নেতা যদি দেশের শত্রু, জনগণের শত্রু হয় আমরা তাকে বয়কট করব, পরিষ্কার কথা। যেই দলই, প্রত্যেকটা মানুষ তার দল করার স্বাধীনতা আছে, যাকে মন চায় তাকে ভোট দেওয়ার স্বাধীনতা আছে। আর সেই স্বাধীনতাকে যারা ক্ষুণ্ণ করবে আমরা তাদের সাথে নাই। বাপদাদা কোন দল করছে না করছে ওটা আমার দেখার বিষয় না, আমি আগে কোন দল করছি সেটা দেখার বিষয় না, বর্তমানে আমি কি করতেছি সেটা দেখার বিষয়।